জনসংখ্যার অর্ধেক নারীর ভোট পেতে আগ্রহের কমতি নেই প্রার্থীদের, কিন্তু ভোটের মাঠে ২,০০০-এর বেশি প্রতিদ্বন্দ্বীর মধ্যে নারী মাত্র ৮৪ জন। তাদের ৬৬ জন দলীয় প্রার্থী, বাকিরা স্বতন্ত্র। তাঁরা লড়ছেন ৬৭টি সংসদীয় আসনে। নারীদের ভোট নেবে, নারীদের থেকে সকল সুযোগ সুবিধা নেবে, নারীদেরকে প্রচারণার কাজে লাগাবে, বাট নারী প্রার্থী তারা দিতে চায় না। সবসময় তারা নারীদেরকে ছোট করে এসেছেন, না সেটা বাসায় হোক, সেটা যে কোনো জায়গায় হোক। আর রাজনীতিতে এটা বিশেষভাবে তাদেরকে নামাবেই, কারণ রাজনীতিতে যদি মহিলারা যদি আগায় যায় তাহলে তাদের অবশ্যই ক্ষতি হবে। যে কেউ একটা আপ হচ্ছে তাকে লেগ পুল করার জন্য যে কেউ যে কোনো কিছু করতে পারছে। তা আমার মনে হয় এই রাজনীতি সেক্টরটাও সেম। ঢাকা দক্ষিণ সিটির লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীর চর আর কোতোয়ালির কিছুটা অংশ নিয়ে গড়া ঢাকা ৭ আসন। এ আসনে প্রতিদ্বন্দ্বী ২ নারী প্রার্থী, সীমা দত্ত ও শাহানা সেলিম। সেভাবে প্রচার না থাকায় এলাকাবাসীর অনেকেই তাদের সম্পর্কে কিছুই জানেন না। আমার জানার সাথে কোনো নারী প্রার্থী আমি এখনো দেখি নাই, কিন্তু কখনো আসে নাই। তবে অন্য প্রার্থী আছে, হাত পাখা আছে, আপনার দাড়িপাল্লা আছে। আমি অনেক নারী দাঁড়াইছে, কিন্তু ওদেরকে আমি চিনি না। এবার মেয়েরা যারা প্রার্থী হয়েছে দাঁড়াইছে এরা সবাই নতুন হেরা কি করে বা কি করে এটা জানি না। সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে ঢাকা ৯ আসন। এখানেও রয়েছে ২ নারী প্রার্থী, গণফোরামের নাজমা আক্তার এবং স্বতন্ত্র থেকে তাসনিম জারা। এলাকা জুড়ে বিএনপি, জামায়াত, এনসিপির প্রচারের হিড়িক থাকলেও এই ২ নারী প্রার্থীর নির্বাচনী ব্যানার, ফেস্টুন চোখে পড়ে না খুব একটা। তবে সোশ্যাল মিডিয়ায় সরব থাকার কারণে তাসনিম জারার পরিচিতি রয়েছে বেশ। অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব, নির্বাচনে জেতা সম্ভব, সেটা প্রমাণ করতে চাচ্ছি। এবং এইখানে আসলে মানুষের অনেক সমর্থন আছে। যাদের সাথে কথা বলছি তারা সাদরে গ্রহণ করে নিচ্ছেন। এবং আমরা যেভাবে একেবারেই পোস্টারবিহীন, শোডাউনবিহীন, মিছিল, মিটিং, লাউডস্পিকারবিহীন যে প্রচারণা চালাচ্ছি, সেখানে যে জনসমর্থন আসছে, এটাই আসলে ইঙ্গিত দেয় বাংলাদেশের মানুষ কতখানি নতুন রাজনীতির জন্য মুখিয়ে আছে। ঢাকা ১০ আসনে পড়েছে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা এলাকা। ২ জন নারী রয়েছেন ভোট যুদ্ধে। ডিজিটাল মিডিয়ায় তারা মোটামুটি সরব থাকলেও নির্বাচনী এলাকার চিত্রটা অনেকটা আগের আসনগুলোর মতোই। আমরা রিক্সা চালাই গোটা শহরে, মেয়েদের পোস্টালটা খুব কম দেখি, সব পুরুষের বেশি। আমি আসলে এখনো পর্যন্ত নারীদের কোনো পোস্টার দেখিনি, দাঁড়িয়ে গেছে না তাও জানি না। মেয়েরা কোনটা নিয়ে দাঁড়াইছে এটা সঠিক জানি না, তবে দুই পক্ষরে আমরা চিনি। অর্থনৈতিক সংকট রয়েছে, তাই বৈচিত্র্যময় প্রচার চালাতে পারছে না অনেক নারী প্রার্থীরা। কেউ ইচ্ছে করেই রাজনৈতিক শোডাউন থেকে বিরত থাকছে, কেউ বা ঢাকঢোল পেটানোর পরিবর্তে নাগরিকদের সাথে ব্যক্তি সম্পর্কে জোর দিচ্ছেন। আবার হুমকির শিকার হয়ে প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কেউ। আর্থিক যে সঙ্গতি সেটা না থাকার কারণে আমরা আসলে মানুষের সামনে খুব বেশি আসতে পারি নাই। আমাদের যে সাধ্য আছে, আমাদের ফেসবুক, আমাদের যে চ্যানেলগুলো আছে, সেগুলোতে হয়তো আমরা চেষ্টা করছি, কিন্তু সেটাও তো রিচ করার জন্যে যে বুস্ট করতে হয় সেটার জন্যও টাকা লাগে। এখানে আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই। বিকজ ধরেন আমাদেরকে প্রচুর নিয়মের মধ্যে বন্ধ করে ফেলা হয়েছে, যে একটা পার্টিকুলার টাইপ অফ কাপড় লাগবে, এই কাপড়টা দিয়েই আপনার এই ব্যানার ফেস্টুনগুলো ছাপাতে হবে। আমরা যাই যখন এটা ফেস্টুন ছাপাতে গেলাম, দেখলাম কাপড় মার্কেটে শর্ট। সভা, সমাবেশ, মিছিল, মিটিং কিংবা উঠান বৈঠক, সবখানে সমতার কথা আওড়ালেও ক্ষমতার লড়াইয়ে তা ঠেকেছে মাত্র ৪%। আর যতটুকু বাকি থাকে তার টুটিও চেপে ধরে পেশি শক্তি প্রয়োগ, কটূক্তি, ট্রল আর সামাজিকভাবে হেনস্থা করে, বলছিলেন প্রার্থীরা। না, আমি কি সরকারকে আবদার করছি যে প্লিজ আমাকে একটা গানম্যান দেন? সরকার আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, এটা আমার অধিকার। বলেছে আমি যদি এমপি ইলেকশন করি, এমপি ক্যান্ডিডেট হই, আমার সমস্ত সুরক্ষা হোম মিনিস্ট্রির দায়িত্ব, তাদের ম্যান্ডেট। কিন্তু তারা সেটা করতে কি আবার ফেল করছে। সমস্ত জায়গায় একটা প্রচ্ছন্ন ভয় দেখানোর বিষয় আছে, তবে সরাসরি কিছু হয়নি। কিন্তু আমার দলে যারা কাজ করছে, মানে আমার সঙ্গে দলের, বিশেষ করে ইয়াং যারা, ওরা কিন্তু আসতে ভয় পাচ্ছে, কারণ তাকে এলাকায় চলতে হবে। এলাকায় ছেলে পেলে আছে যারা ওদেরকে হুমকি ধামকি দিচ্ছে। কেতাবে নারীর ক্ষমতায়নের কথা প্রতিষ্ঠার লড়াইয়ে আছেন এই নারী প্রার্থীরা। বলছেন বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে পরিবর্তনের কথা। জানাচ্ছেন দেশ, স্বাধীনতা, অধিকার প্রতিষ্ঠায় এক হওয়ার আহ্বান। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।